এই যে দেখুন, কত সহজে কিন্তু ঘন্টার কাজ মিনিটে সেরে নিলাম। আর কত ঘন তালের পাল্প বেরিয়েছে। মাত্র দুটো তালে কিন্তু ১ গামলি তালের পাল্প বেরিয়েছে। এই পদ্ধতিতে আপনারা যদি তালের পাল্প বের করেন, একটুও কোনো অংশ বাদ যাবে না এবং ঘন্টার কাজ মিনিটে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষার তাল মানেই পিঠেপুলির উৎসব, ঘরে ঘরেই কিন্তু লেগে থাকে। সেই তালের পাল্প বের করানোর একটা ঝামেলা থেকেই যায়। আজকে আমি দুটো পদ্ধতি শেয়ার করব। আপনারা কিন্তু ঘন্টার কাজ মিনিটেই সেরে নিতে পারবেন। সেই দুটো পদ্ধতি কিন্তু অবলম্বন করলে আপনাদের তালের পাল্পও একটুও নষ্ট হবে না এবং খুব সহজেই কিন্তু তালের পাল্পটা বের করে নিতে পারবেন। চলুন কিভাবে আমি তালের পাল্পটা বের করছি দুটো পদ্ধতিতে দেখে নিন। এখানে আমি দুটো তাল নিয়েছি। তালের যে এই অংশটাই কিন্তু ন্যাচারালি তেতো হয়, এই অংশটা সব সময় বাদ দিয়ে দিতে হবে। এই তালটা কিন্তু আমাদের ঘরের গাছের তাল নয়। একটা গাছে ১ বছর ছোট, ১ বছর বড়। আমাদের গাছটা এমন, আমি এরকম কোনোদিন দেখিনি। এইভাবে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছে। আর এই তালের কালারটা কত সুন্দর। আমাদের ঘরের তালের কালারটা অতটা ভালো নয়। এবছর ছোট হয়েছে, তো তার কারণে কিন্তু এই যে একদম হলুদ হয়নি। তালের যা কালার, কি সুন্দর। আরেকটাও ছাড়িয়ে নেব। একটা কাঁচির সাহায্যে আপনারা দেখবেন কত সহজে তালের পাল্পটা বের করছি। এইভাবে কিন্তু কেটে নেব। একদম গোড়া থেকে এইভাবে খুব সহজে কেটে নেওয়া যাবে। এই যে দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে। এইভাবে পুরো গোড়া থেকে কেটে নেব। আর এই কাঁচিটা কিন্তু কিচেনে ব্যবহার করার জন্য কাঁচি। আপনারা যেটা কিচেনে ব্যবহার করেন ওই কাঁচিটাই কিন্তু নিয়ে নেবেন। আমাদের কিচেনে ব্যবহৃতের জন্য একটা কাঁচি থাকেই। লঙ্কা কাটা বলুন বা ধনেপাতা কাটা বলুন, এসব ক্ষেত্রে যেসব কাঁচিগুলো ব্যবহার করে থাকেন ওইসব কাঁচি দিয়েই কিন্তু কেটে নেবেন এইভাবে। এই যে দেখুন, একটুও কোনো অংশ বাদ যাবে না। আর এক্সট্রা ভাবে কিন্তু মানে তালটাকে জল দিয়ে মাখানোরও প্রয়োজন পড়বে না। এই যে দেখুন কত সুন্দরভাবে তালটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি খুব সহজে। এই যে দেখুন কতখানি মানে এই যে আঁশ সমেত তালের পাল্পটা বেরিয়ে এসছে, একটুও বাদ যাবে না। এই যে প্রত্যেকটাই কেটে নেবো এইভাবে করে। প্রত্যেকটা কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, সহজেই কিন্তু এইভাবে এই আঁশগুলো কিন্তু সমেত কেটে নিতে হবে। আপনাদের সঙ্গে একটা পদ্ধতি শেয়ার করলাম, দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি। সেই একইভাবে কিন্তু অনেকের কাছে কাঁচি ধরাটা প্রচুর কঠিন, তো আপনারা সেক্ষেত্রে বটিতে কিন্তু আরো সহজে কাজটা করে নিতে পারবেন। সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা তালের বীজ নিয়ে নিয়েছি, জাস্ট এইভাবে ধরবেন। এই যে দেখুন কত ইজিলি কাজটা হয়ে যাচ্ছে। আপনারা এই যে দেখুন, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আরেকটাও ওইভাবে কিন্তু কেটে নিচ্ছি।
একদম সহজ পদ্ধতি, একটুও তালের পাল্প নষ্ট হওয়ারও কোনো কথাই নেই। এই যে দেখুন, আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমাদের কাছে বটিটাই কিন্তু খুব সহজ। কাঁচির থেকে বটিটা কিন্তু খুবই সহজ মনে হয়। আর কারো কাছে যদি কাঁচি ধরাটা খুব সহজ মনে হয়, কাঁচি দিয়ে করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। খুব সহজ পদ্ধতি, কোনো এক্সট্রা ভাবে কিন্তু তাল ছানবার সেই ঝামেলাটা নেই। এইভাবে করে সবগুলো আমি বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে আমি ঘন্টার কাজ মিনিটে করে নিলাম। বীজগুলো আলাদা করে নেব। এগুলো সরাসরি মাটিতে চলে যাবে। এরকম একটা পরিষ্কার নেট নিয়েছি, এটা কিন্তু তালটা ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। অল্প অল্প নেব, দিলে চেপাতে সুবিধা হবে। এই যে দেখুন কত সহজে কিন্তু বেরিয়ে আসছে। এটা এইভাবে চুপিয়ে বের করে নিয়েছে, আর একটু জল দিয়ে কিন্তু এটাকে আমি নরম করে নেব। এত ঘন মার, হাত দিয়ে চেপানো হয়ে যাচ্ছে না। আর এই ছেঁকে নেওয়ার কাজটা কিন্তু অতি অবশ্যই করতে হবে এই পদ্ধতিতে তালের পাল্প বের করলে। যেই পদ্ধতিতে বের করি না কেন, তালের পাল্প ছেঁকে নেওয়াটা অতি অবশ্যই প্রয়োজন। এই যে দেখুন, এতগুলো ছোবড়া আলাদা করে নিয়েছি কত সহজে। আর এত কম সময়ের মধ্যে সত্যি আপনারা এই পদ্ধতিতে একবার হলেও তালের পাল্প বের করে দেখবেন। ওই যে আঁশগুলো ছিল ওর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি বের করে নিয়েছি, আঁশগুলো আলাদা করে নিয়েছি। এটা এবার ছেঁকে নেব। দেখুন এখানেও কত তালের পাল্প বেরিয়েছে। দুটো তালে বড় গামলির 1 গামলি তালের পাল্প বের করে নিয়েছি। এতে করে তালের পাল্পটাও কিন্তু অনেক বেরোয়। এই যে দেখুন, বড় গামলির পুরো 1 গামলি তালের পাল্প। এই যে দেখুন কত সহজে কিন্তু ঘন্টার কাজ মিনিটে সেরে নিলাম। আর কত ঘন তালের পাল্প বেরিয়েছে। মাত্র দুটো তালে কিন্তু 1 গামলি তালের পাল্প বেরিয়েছে। এই পদ্ধতিতে আপনারা যদি তালের পাল্প বের করেন, একটুও কোনো অংশ বাদ যাবে না এবং ঘন্টার কাজ মিনিটে শেষ হয়ে যাবে। আর এই তালের পাল্পটা যতখানি বের করেছি, একদিনে তো সম্ভব নয় কোনো কিছু বানিয়ে শেষ করা। তো আপনাদের যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেন তাহলে তো কোনো কথা নেই। আর এটা যদি আপনারা স্টোর করতে চান, অতি অবশ্যই কিন্তু একটু জাল দিয়ে ফুটিয়ে এটা রেখে দেবেন। 1 মাস পর্যন্ত আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন। ফ্রিজ থাকলে অতি অবশ্যই ফ্রিজে রাখতে হবে জাল দিয়ে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।